আসসালামু আলাইকুম সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহেল রানা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। সেটি হচ্ছে ইউরোপের দেশগুলোতে আসলে কোন কোন কাজের চাহিদা বেশি এবং কোন কোন কাজ জানলে এখানে সবচাইতে বেশি উপার্জন করা সম্ভব। আপনারা হয়তোবা কেউ মনে করতে পারেন বাংলাদেশে যেরকম অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, ব্যাংকের যে চাকরিগুলো রয়েছে, কিংবা সরকারি যেসব কাজ, কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যেসব স্যালারি দেওয়া হয়, এইসব দেশে আসলে তেমন কিনা। না, একেবারে ধারণা একেবারে উল্টো। কারণ এইসব দেশে সবচাইতে ভালো টাকা পাওয়া যায় অন্য কোনো কাজ জানলে, কিংবা অন্য কোনো পেশায় আপনি যদি যুক্ত হন, তাহলে আপনি এখানে বেশি উপার্জন করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি এখানকার ব্যাংকের কোনো একটি ব্যাংকিং কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে সেরকমটি পেমেন্ট করবে না। পর্তুগালের কথা যদি আমি বলি, এখানে আপনি যদি একটি ব্যাংকে জব করেন এবং আপনি 8 ঘন্টা পরিশ্রম করেন প্রতিদিন ব্যাংকিং এর কোনো কাজে কিংবা কর্পোরেট কোনো অফিসিয়াল জবে, আপনি সর্বোচ্চ এখান থেকে আপনি 1000 থেকে 1200 কিংবা 1400 ইউরো পর্যন্ত কামাতে পারবেন। এর চেয়ে বেশি আসলে এখানে তেমন স্যালারি দেয়া হয় না। কিন্তু আপনি যদি একটি হেভি ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে, যেমন ধরুন একটি ট্রাক চালানো কিংবা একটি লরি চালানো কিংবা বাস চালানোর যদি দক্ষতা কিংবা লাইসেন্স আপনার থাকে, আপনি যদি সেটি চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে 2.5 থেকে শুরু করে 3000 4000 ইউরো পর্যন্ত আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি হেভি ট্রান্সপোর্টের ভালো দক্ষ চালক হন, তাহলে কিন্তু 10,000 ইউরো পর্যন্ত আপনি এই ইউরোপের দেশগুলোতে চাকরি করে আপনি উপার্জন করতে পারবেন। তাহলে কি, আপনি একজন ব্যাংকার হলে সর্বোচ্চ 15 থেকে 10 থেকে 2000 পর্যন্ত, আপনি 1000 থেকে 2000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। আর একজন ট্রাক চালক হলে আপনি এখানে 10,000 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করার সুযোগ রয়েছে। এবং শুধুমাত্র অফিসিয়াল ওয়ার্ক ছাড়াও অন্যান্য কাজে যদি আমি বলি, এখানে যদি আপনি ডক্টর হন কিংবা ডাক্তার, আপনি ডাক্তারের চাইতেও এখানে যারা নার্সিং পেশায় নিয়োজিত রয়েছেন, যাদের টেকনিক্যাল জ্ঞান রয়েছে, তারা কিন্তু আরো বেশি উপার্জন করতে পারে, তাদের বেতন বেশি। শুধুমাত্র এইসব কাজেই নয়, আপনি যদি ভালো পিজা শপে জব করতে পারেন, আপনি যদি পিজা বানাতে পারেন এবং যদি আপনি শেফের সার্টিফিকেট থাকে এবং আপনি যদি সেটির দক্ষ হন, তাহলেও কিন্তু আপনি 2 থেকে 2500 ইউরো পর্যন্ত আপনি এখানে কামাতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে উবার বোল্টে গাড়ি চালান কিংবা হচ্ছে আপনার যদি টিবিডি এর যদি অভিজ্ঞতা থাকে, আপনার যদি লাইসেন্স থাকে, তাহলেও কিন্তু একটি গাড়ি দিয়ে আপনি 2.5 থেকে 3000 ইউরো পর্যন্ত আপনি উপার্জন করতে পারবেন। তাহলে আপনি ভাবেন, এই দেশের সরকারি জব কিংবা অফিসিয়াল যেসব জবগুলো রয়েছে কিংবা কর্পোরেট যেসব জবগুলো রয়েছে, তার চাইতেও ডিমান্ডেবল জব হচ্ছে যেসব কাজ এখানে হচ্ছে একটু অডিং, একটু হচ্ছে সবাই করতে চায় না, এই ধরনের কাজে টাকা বেশি। আপনি যদি এই দেশে ওয়েল্ডিং এর কাজ জানেন কিংবা হচ্ছে গ্যারেজের কাজ জানেন, আপনি একটি গাড়ি ভালো করতে পারেন, আপনার যদি সেই ধরনের দক্ষতা থাকে, আপনি কোনো গ্যারেজের সার্টিফিকেট থাকে, এইখানে পর্তুগালে এসে আপনি অন্ততপক্ষে 3-3500 ইউরো পর্যন্ত কামাতে পারবেন। একটি গ্যারেজ দেওয়ার সুযোগ আপনার তৈরি হবে এবং সেই গ্যারেজ থেকে আপনি কিন্তু আরো কয়েকজনের কর্মসংস্থানও তৈরি করতে পারবেন। তার মানে গাড়ির কাজ জানলে আপনি কিন্তু এখানে ভালো থাকতে পারবেন। আপনি যদি ধরেন একটি সুপার শপ আপনার দেওয়ার অভিজ্ঞতা থাকে, আপনি যদি এখানে ব্যবসা স্টার্ট করার সুযোগ থাকে, আপনি কিন্তু সেটাও আপনার দক্ষতায় কাজে লাগাতে পারেন। সুতরাং বলা যায়, এইসব দেশগুলোতে আপনি যত একটু অফিসিয়াল ওয়ার্কের বাইরে একটু পরিশ্রমের কাজ, সেই কাজে কিন্তু টাকা বেশি। আপনি যদি প্লাম্বিং মেশিনের কাজ জানেন, আপনি যদি কোনো সোয়ারেজ লাইন ঠিক করার অভিজ্ঞতা আপনার থাকে কিংবা পাম্বলিং এর অভিজ্ঞতা থাকে, কিংবা আপনি যদি কোনো একটি বাড়ির ওয়্যারিং এর কাজ আপনি জানেন, ইলেকট্রনিক্সের কাজ জানেন, এইসব প্র্যাকটিক্যাল দক্ষ কাজে যদি আপনি দক্ষ হন, তাহলে কিন্তু এই দেশগুলোতে 3 থেকে 4000 ইউরো পর্যন্ত উপার্জন করা সম্ভব। সুতরাং
আমরা শুধু ভেবে থাকি যে আমরা উচ্চ শিক্ষিত হয়ে হয়তো একটি ভালো ডিগ্রি নিয়ে এইসব দেশে কোনো ব্যাংকিং কাজ জানলে আমি উপার্জন করতে পারবো, তা কিন্তু নয়। এখানে সর্বোচ্চ আপনি ব্যাংকিং বা অফিসিয়াল কাজগুলোতে 2 থেকে 2,500 ইউরো পর্যন্ত আপনি কামাতে পারবেন। আর যদি আপনি টেকনিক্যাল জ্ঞান বা দক্ষতা আপনার থাকে, যদি কোনো সার্টিফিকেট থাকে, আপনি টেকনিক্যাল কাজ জানেন, তাহলে কিন্তু আপনি 3-4 হাজার ইউরো পর্যন্ত কামানোর সুযোগ পাবেন। সুতরাং আপনারা যারা পড়াশোনা খুব কম করেছেন, কিংবা আপনারা যারা চান যে কিছুটা টেকনিক্যাল জ্ঞান আপনাদের আছে, তাদেরকে আমি বলবো যে আপনি অবশ্যই ইউরোপে চলে আসেন। আপনারা নিজেদের সার্টিফিকেটগুলো মূল্যায়ন করুন এবং সরকার নির্ধারিত যে সার্টিফাইড কোম্পানিগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, সেই সব প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিন এবং নিজের কাজ জানুন। কাজ জেনে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমান। আর যারা কাজ জানেন না, কিংবা যারা একেবারেই মনে করছেন যে শুধু ইউরোপে আপনি কোনো পরিকল্পনা ছাড়া চলে আসবেন, আমি তাদেরকে বলবো আপনারা কোনোভাবেই কাজ না জেনে ইউরোপের দেশগুলোতে আসবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। সুতরাং আমি যাদেরকেই পরামর্শ দিচ্ছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি সবাইকেই বলবো যে কোনো একটি কাজে আপনি দক্ষ হয়ে ইউরোপের দেশগুলোতে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য পুরো পৃথিবীর ইউরোপের যে সৌন্দর্য বা ইউরোপের যে আপনারা মনে করেন যে এখানে টাকা ইনকাম করার সুযোগ বেশি, তারা চলে আসুন, আপনারা সহজে আসতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা দক্ষতা নিয়ে আসুন, ভালো মতো কাজ শিখে আসুন। আপনাদের অবশ্যই দক্ষতা আপনি এই ইউরোপের দেশে কাজে লাগাতে পারবেন এবং অর্থেরও সংস্থান করার সুযোগ মিলবে। সুতরাং বন্ধুরা, অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।